ধৈর্য মুমিনের অনেক বড় একটি গুণ এবং একজন মুমিনকে অবশ্যই ধৈর্যশীল হতে হয়। কিন্তু কিভাবে আপনি ধৈর্যশীল হতে পারবেন? সূরা নাহালের একটি আয়াতে মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আর তুমি সবর করো। তোমার সবর তো কেবলমাত্র আল্লাহরই তাওফিকেই। তারা যেসব ষড়যন্ত্র করছে সে বিষয়ে তুমি সংকীর্ণ মনে হয়ো না। অর্থাৎ আপনি যদি ধৈর্যশীল হতে চান, সেক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার যে তৌফিক তা আল্লাহ তাআলার তরফ থেকেই আসে। সেজন্য আপনাকে আপনার অন্তরকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে সমর্পিত করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যেন তিনি আপনাকে ধৈর্যশীল করেন। এরপর আপনার বাস্তব জীবনে উপস্থিত পরিস্থিতির ক্ষেত্রে আপনি অন্তরকে দৃঢ়তার সাথে ছোট ছোট প্রচেষ্টার মধ্য দিয়ে ধৈর্যশীল আচরণ করুন। এরপর আপনি অন্তরের মধ্যে ধৈর্যশীলতা বা কষ্ট সহিষ্ণুতার গুণ অনুভব করবেন এবং আল্লাহ তাআলার তৌফিক হলেই আপনি পরিপূর্ণ ধৈর্যশীল বান্দায় রূপান্তরিত হবেন এবং এরপর সেই ধৈর্যশীলতার প্রভাব আপনি আপনার অন্যান্য সকল মানবিক আচরণে উপলব্ধি করবেন।